কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অর্পিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, সকালবেলা আমি স্নান দান করে রেডি হয়ে নিচ্ছি। সকাল সকাল স্নান না করলে না ভালো লাগে না, এই জন্য রোজ আমি সকালে স্নান করে নিই। করে কিন্তু এখানে বসে পড়ছি সেই আমার একই খাবার, চা আর মুড়ি নিয়ে। সেটা তোমাদের কাছে শেয়ার করছিলাম। আর এখানে মাম্মাম কিন্তু খেলা করছিল বসে একা একা নিজের মতন করে। তো মামুনি আবার ওকে একটু টেনে ধরছিল। তারপর মামুনি আবার চা খাচ্ছিল। চা খেতে খেতে ওকে আবার বলছিল যে একটু খাবে খাবে, এরকম করে গ্লাসটা সামনে দিয়ে নিচ্ছিল, আরও হাত বাড়িয়ে ধরার চেষ্টা করছিল চায়ের গ্লাসটা, চা খাবে বলে। তাই যেটা দেখে সেটাই ধরতে যায় আর খেতেই যায়। তারপর এখানে মামুনি দেখো একটু বাদাম ছাড়িয়ে নিচ্ছিল, কারণ আমাদের বাড়ি থেকে বাদাম দিয়ে গেছিলো, মানে বড় মাসে বাদাম দিয়ে গেছিলো, তাই জন্য সে বাদামগুলো মামুনি একটু ছাড়িয়ে নিচ্ছিলো যাতে পরে তরকারিতে দিয়ে বা ভেজে খাওয়া যায় এই জন্য। তারপরে এখানে দেখো মামুনি একটা পুরোনো ফ্লাক্স বের করে আমাকে দেখাচ্ছিল যে এই ফ্লাক্সটা ঠিক করলে ব্যবহার করা যায়। ফ্লাক্সটা অনেকটা বড় আর ফ্লাক্সটা না ভালো ফ্লাক্স। তো এটা না মানে খারাপ হয়ে গেছে, জল রাখলে জলটা ঠান্ডা হয়ে যায়, ভেতরে কোনো প্রবলেম হয়েছে এটার। তো এটা ঠিক করলে কিন্তু ফ্লাক্সটা ব্যবহার করার জন্য ভাবছি এটা দোকানে দিয়ে ঠিক করবো। তো এখানে দেখো মামামকে নিয়ে আমি সামনের দিকে চলে এসেছি। তো ও কিন্তু এখানে বসে আছে, আমার সাথে বসে খেলা করছিল, পা নাচি নাচি খেলা করছিল বসে। আর বাইরের দিকে আসলে একটু লোকজন দেখে ওরও খুব ভালো লাগে, সবসময় তো ঘরে থাকে এই জন্য। তো এই যে তারপরে কিন্তু মাম্মামকে আবার একটু দাঁড় করিয়ে দিয়ে আমি একটু গান করছিলাম। আর গান করলে না ও খুব ভালোবাসে গান শুনতে, ও চুপচাপ থাকে, বেশ ভালো খেলাও করে। তো তারপরে কালকে মানে কচু বাটা ছিল আর সকালে ভাত রান্না হয়েছিল গরম গরম, সেটা দিয়ে খেয়ে নিলাম। কালকে মানে কচু রান্না হয়েছিল, সেই কচুটা ছিল আর কি, সেটা দিয়ে খেয়েছি। তো এখানে কী কী রান্না হয়েছে, সবজিগুলো কাটা হয়েছে। আর তারপর মাম্মামকে নিয়ে আমি চলে আসি সামনের ঘরে। সামনের ঘরে ওকে একটু বসিয়ে দিয়েছি আর ওখানে একটুখানি খেলা করছিল বসে পুতুলটা নিয়ে। এখন মানে প্রায় এই পুতুলটা নিয়ে একটু বেশিই খেলা করে দেখছি। পুতুলটা হয়তো ওর একটু পছন্দ হয়েছে বেশি, তাই পুতুলটা নিয়েও খেলা করছিল। আর এদিক ওদিক আর কি তাকাচ্ছিল, ধপ করে পড়ে গেল খেলা করতে করতে। তারপরে এখানে একটু তৃষা আর সুস্মিতা এসেছিলো। তো তৃষা একবার এদিক একবার ওদিক করছিল, আমি বারবার করে ওদের দিকে তাকাচ্ছিলাম। তো তারপরে তৃষা সুস্মিতা চলে যাওয়ার পরে মামনি একটু লেবু জল করেছে, সেটা আমাকে দিল। চিনিটা কম দেওয়াতে না ভীষণ টক হয়েছে, যেন মুখটা আমি ওরকম করছিলাম। তো তাও আমি খেয়ে নিয়েছি। তারপরে মাম্মামকে স্নান করি, তারপর একটু বিরক্ত করছিল বলে এদিকে বৃষ্টি নেমে গেছিলো। তাই মামনি আবার বৃষ্টি দেখার জন্য ওকে বাইরে নিয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করি। তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে এখন, কদিন ধরে তো সারাদিনই খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কে কেমন আছে আমাকে কমেন্ট করে জানি। আর বৃষ্টি কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলে। আমার কিন্তু বর্ষাকাল ভালো লাগে না একদম, বৃষ্টি হলে মনটা খুব খারাপ লাগে। তো খুব গরম পড়লে তখন একটু দরকার বৃষ্টির। তো তারপরে এখানে দেখো মাম্মামের হাত দিচ্ছিলো জলের মধ্যে। তারপরে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করে। দুপুরে খাবারে আছে এখানে ভেন্ডি আলুর তরকারি, ভাত, আর এখানে আছে হচ্ছে তেল পটল। এটাই হলো আজকে দুপুরের মেনু। এই দুটো রান্নাই হয়েছে। আর রান্নাবান্না কিন্তু মামুনি করেছে, এখন মামুনিই রান্না করে। তো এখানে দেখো মাম্মামকে খাটে বসিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, বসেছিল। আর তারপর খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নেবে। আরও বিকেল বিকেল ভাব হয়েছে, আরও ঘুরতে যাওয়ার জন্য খুব বিরক্ত করছিল, মানে কাউকে বসতেই দিচ্ছিল না। তাই মামুনি একটু ওকে নিয়ে একটু বেরোবে এখন ঘুরতে, নিজে ওকে নিয়ে বেরিয়ে গেছে ও, তাই এখন মানে যাচ্ছে, তাই কি খুশি। এবার ওরা ঘুরতে চলে গেল। আর এদিকে কিন্তু বিছনা টিছনা যা আছে আমি সব গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে বিকেলবেলা সব গুছিয়ে নেব। তো চলো গোছ গাছগুলো সব করে নিই। তো এখানে দেখো আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি, তুড়ি মেরে সব গুছিয়ে নিয়েছি। কিন্তু তুড়ি মেরে কি আর গোছানো যায়, এক এক করে সব গোছাতে হয়। তো সব কিছু বিছনা টিছনা গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে তারপরে একটা হলো বাইরে দিয়ে একটা বয়স্ক দাদু যাচ্ছিলো খাবার নিয়ে, ভাজা নিয়ে। তো তার থেকে একটা চিপস ভাজা রেখেছিলাম। তো এই চিপসগুলোকে খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই আমি এগুলো একটা রেখেছি, 10 টাকা নিয়েছে দাম। তো এবার টাকা দিতে গিয়ে না ব্যাগের মধ্যে দেখলাম একটা লজেন্স, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আগের দিন আমি মাম্মাম যে সাইলাস কিনতে গেছিলাম না, তখন খুচরো প্যাকেট ছিল না বলে দোকান থেকে আমাকে লজেন্সটা দিয়েছিলো। আর আমি কিন্তু ওর জন্য মাম্মামের যা কিনি সব কিন্তু অ্যাপেলো থেকে কিনি, কারণ কোথাও থেকে আমার কোনো ভরসা হয় না এই জন্য। তো তারপরে ওরা কিন্তু আসছিলো না বলে আমি একটুখানি ফোন নিয়ে বসে পড়েছিলাম। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা আছে, সেটা হলো নতুন কিছু আসছে। তো কী আসছে সেটা তোমাদের পরে জানাবো পরের ভিডিওতে। তো নতুন কিছু আসছে সেটা এটুকুই জেনে রাখো। তো তারপরে ওরা চলে আসার পরে চিপসের প্যাকেটটা খুলে আমি খাচ্ছিলাম। তোমার কিন্তু আমার মেয়ের মানে কাণ্ডগুলো, তার ভাবগুলো শুধু দেখবো কী করে।
এবার আমি এখানে খুলে নিয়ে বসেছি যে আসার পরে মামনি আসলে একসাথে খাবো চিপস, এই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো আসার পর খুলেছি, মামনিও খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম। আর ও কী করে শুধু তোমরা সেটা দেখো, যে চিপসের প্যাকেটটা টেনে টেনে বারবার করে নিয়ে নেবে। ও খাবে মানে নিজের খাবারগুলো খাবে না, বড়দের খাবারগুলো নিয়ে টানাটানি করবে খাওয়ার জন্য, যেগুলো খেতে পারবে না ওগুলো নিয়ে টানাটানি করবে। তো এখানে দেখো আবার কিন্তু ধরে টানছে চিপসের প্যাকেট, আমাকে খেতেই দেবে না, বারবার করে শুধু টেনে টেনে ধরবে, এরকম করছিল। তা আমি যতবার হাত থেকে নিয়ে নিচ্ছিলাম ততবার টেনে নিচ্ছিল চিপসের প্যাকেটটা। এরকমই করে, বড়দের খাবার দেখলেই না ওর মানে অন্যরকম একটা ফিলিংস হয়, যে খাবার দাবার নেবেই, নেওয়ার জন্য টানাটানি হেঁচড়াহেঁচড়ি শুরু করে দেয়। তো দেখো আবার ধরে টানছে, তারপর চিপসগুলো ফেলেই দিল চিপসগুলো। কীরকম দুষ্টুমি দেখেছো, এরকমই দুষ্টুমি করে মাঝে মধ্যে। তো আবার টেনে নিয়েছে, সে আমাকে খেতেই দিচ্ছে না, বারবার করে আমি খাচ্ছি, টেনে নিয়ে নিচ্ছে চিপসগুলো, নিয়ে চারিদিকে চিপসগুলোকে ছড়াচ্ছে। মানে খেতে তো পারবে না, নিয়ে শুধু ছড়াবে, চারিদিক করে ছড়াবে, এটাই শুধু পারে। তো আমি একটু বকা দিয়েছি বলে তোমরা দেখবে মাথাটা উপর নিচু করে রেখে দেবে বকা শুনে। আর চিপসের প্যাকেটটা নিয়ে টানাটানি করছিল বলে এই জন্য আমি একটু বকা দিয়েছিলাম, বারবার করে টানছিল এই জন্য। আজকের ব্লগটা দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, বাই বাই।